নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয় ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে তোমাদের ফোন কত দিনের, কত পুরানো, তার বয়স কত, কত সালে ফোনটি রিলিজ হয়েছে এবং তোমরা যদি কোনো পুরানো ফোন বা সেকেন্ড হ্যান্ড ফোন যদি কিনতে যাও, তার বয়স কত, কত সালে রিলিজ হয়েছে, কত পুরানো ফোন, সেই সমস্ত কিছু তথ্য তোমাদের জানাবো, যাতে তোমাদের কেউ বোকা বানাতে না পারে, কেউ ঠকাতে না পারে। তাহলে ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে, যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয়। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশান অল করে দিও, যাতে আরও নতুন নতুন টিপস, নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম বন্ধুরা, আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি। এরপর আমাদের চলে যেতে হবে আমাদের ফোনের সেটিংয়ে। তো ফোনের সেটিংয়ে আসার পর বন্ধুরা, তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, তোমরা এখান থেকে স্ক্রল করে তোমরা দেখে নিবে এখানে অ্যাবাউট ফোন বলে যে অপশানটি, এটি কোথায় আছে। তো আমার ফোনে তোমরা উপরেই দেখতে পাচ্ছ, এটি সর্বপ্রথমেই আছে। তো অনেক ফোনে এটি নিচের দিকে সেটিংটি থাকে, তো তোমরা এটি চেক করে নিবে। তো চেক করে নেওয়ার পর অ্যাবাউট ফোন বলে যে অপশানটি আছে, ওইখানে তোমরা ক্লিক করে নিবে। তো ওইখানে ক্লিক করার পর বন্ধুরা, তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ, এখানে ডিটেলস, ইনফো অ্যান্ড স্পেসিস বলে যে অপশানটি আছে, এইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। কিন্তু বন্ধুরা, অনেক ফোনে এখানে স্ট্যাটাস বলে দেখাবে, ডাইরেক্ট IMEIও দেখাতে পারে। তো তোমরা এটা চেক করে নিবে। তো আমরা এখন ডিটেল, ইনফো অ্যান্ড স্পেসিস বলে যে অপশানটি আছে, ওইখানে ক্লিক করে নিব। তো ওইখানে ক্লিক করার পর বন্ধুরা, তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে স্ট্যাটাস বলে একটি অপশান আছে। তো ওই স্ট্যাটাস অপশানে তোমাদের ক্লিক করে নিতে হবে। ওইখানে ক্লিক করার পর বন্ধুরা, তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে IMEI সিম সল্ট 1, IMEI সিম সল্ট 2। তো এইখানে যে IMEI যে অপশানটি আছে, এইখানে তোমরা ক্লিক করে নিবে। তো এইখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের মোবাইলের IMEI নাম্বার এখানে তোমাদের শো করিয়ে দিবে। তো এইখান থেকে ক্লিক করে তোমরা এখানে ক্লিক করে রাখবে, দিয়ে এই IMEI নাম্বারটা কপি করে নিবে। তো কপি করে নেওয়ার পর বন্ধুরা, আমাদের ব্যাক চলে আসতে হবে। তো ব্যাক আসার পর আমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে, তো ওইখানে আমাদের ক্লিক করে নিতে হবে। তো বন্ধুরা, ওইখানে ক্লিক করার পর বন্ধুরা, তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে সার্চ বাটনে ক্লিক করে তোমাদের এখানে IMEI চেক লিখে এখানে তোমাদের সার্চ করে নিতে হবে। তো সার্চ করার সঙ্গে সঙ্গে বন্ধুরা, তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমরা যে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, IMEI চেক বলে যে অপশানটি দেখতে পাচ্ছ, ওইখানেই তোমাদের ক্লিক করে নিতে হবে। তো এইখানে ক্লিক করলে বন্ধুরা, তোমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, তোমরা এখানে নিচের দিকে দেখো একটি খালি বক্স আছে, এখানে দেখাচ্ছে যে এন্টার IMEI নাম্বার। তো এইখানে তোমরা ক্লিক করে নিবে। তো এইখানে ক্লিক করে বন্ধুরা, আমরা যে প্রথম যে IMEI নাম্বারটি কপি করেছিলাম আমাদের মোবাইলে, তো ওইটা এইখানে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করার পর বন্ধুরা, এখানে সাইডে দেখতে পাচ্ছ চেক IMEI বলে যে অপশানটি আছে, এইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। তো এইখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে IMEI নাম্বারটা আমরা চেক করলাম, তো ওই IMEI নাম্বারের এখানে সমস্ত ডিটেলস ওই ফোনের এখানে শো করে দিয়েছে। তো এই হচ্ছে রেডমি কোম্পানি নোট 12 5G মোবাইল। এখানে নিচের দিকে স্ক্রল করলে তোমরা মোবাইলের ছবিও দেখতে পাবে। আরও নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে এটি 2022 সালে রিলিজ হয়েছে। তাহলে এখন 2026, মানে 4 বছরের ফোন এটি। এবং এই ফোনে কি আছে, কি প্রসেসর আছে, কত জিবি র্যাম আছে, রোম আছে, সমস্ত কিছু ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা, তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়নি। আমিও স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশান অল করে দিও, যাতে আরও নতুন নতুন টিপস, নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো। তাহলে